মোটামুটি ক্ষতি আমার হয়েছে। 10 লাখ আমি ধরতে পারলাম। আমরা সেট ফেলেছি, হাতি বরং আমাদের এখানে চলে আসছে, হাতি কাঁঠাল খাওয়ার জন্য আমাদের এখানে চলে আসছে। কেউ অপপ্রচার চালিয়েছে, আমি জানি না কেন। আমরা বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে চাই, সেখানে আমরা কেন ময়লা ফেলবো? সেটটা তছনছ করে দিয়েছে। আমি অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ প্রডিউসার, আমার কাজ হচ্ছে শিল্পীদের নিরাপত্তা দেওয়া। 2 যুগ মানে আমরা খুব লাকি যে আমাদের টার্মে আমরা যখন নির্বাচিত সেই টার্মে 2 যুগ চলে এসছে। তো এই কারণে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি এবং সবার আগে আমি কৃতজ্ঞতা জানাই আমার সেই সব ডিরেক্টরদের যারা হচ্ছে আমাদের এই ডিরেক্টরস গিল্ডকে তৈরি করেছে, এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে আমরা ডিরেক্টররা আমাদের সমস্যার কথা, আমাদের যত প্রবলেম হয় সেই প্রবলেমগুলো, ঝামেলাগুলো আমরা শেষ করতে পারি। এটা অবশ্যই একটা আনন্দের ব্যাপার যে ডিরেক্টরসদের একটা প্ল্যাটফর্ম এবং সেটা 2 যুগ এবং আমাদের সমস্ত গুণী ডিরেক্টররা এখানে এই জায়গা থেকে বের হয়ে আসছেন এবং আমি যারা ইন ফিউচারে ভবিষ্যতে যারা ডিরেক্টরস গিল্ডের ইয়েতে আসবে, কার্যনির্বাহী পরিষদে আসবে, তাদেরকে বলবো তারাও যেন আমাদের এই গিল্ডের সম্মান সবসময় অক্ষুণ্ণ রাখে যেভাবে আমরা রাখছি। আমি এর মধ্যে একটা নাটক শেষ করলাম ধারাবাহিক, আজব গ্রাম, ওটা শেষ করলাম। আর যেটা হচ্ছে আমি মাঝখানে আসলে কিছুদিন একটু কাজ থেকে বিরতি ছিলাম, সেটা হচ্ছে আমার ফিল্মটা নিয়ে। আমি একটা ফিল্ম করছি শাপলা শালু, সরকারি অনুদানের। সেই ছবিটার জন্য আমি একটু সময় দিয়েছি, 2 বছর মোটামুটি কাজ থেকে নিজেকে একটু দূরে রেখেছিলাম। ওই ছবি রিসেন্টলি আমি মেতে ওই ছবির মোটামুটি কাজ মানে শুটিং কাজ শেষ, এখন একটু হয়তো গান আর প্যাচওয়ার্ক যেটা বের হয় ওই কাজগুলো বাকি থাকবে, আর বাকিটা আপাতত শেষ করেছি। আমি আসলে মানে যেটা হয়েছে যে একটা মানে শাপলা শালুক বোঝা যাচ্ছে কত মানে একটা সুন্দর নাম, তার জন্য আমি আসলে অনেক দিন ধরে একটা সুন্দর গ্রামও খুঁজছি। আমি লোকেশন হান্ট করতে করতে একটা জায়গা পেয়েছি শেরপুরের নালিতাবাড়ি, যেটা হচ্ছে একদম বর্ডার এলাকা, বাট ওইখানে ডাউধরা বলে একটা গ্রাম আছে, গ্রামটা অদ্ভুত সুন্দর এবং ওইখানে গ্রামের যে মানে আমাকে কোনো সেটই ফেলতে হয়নি, মনে হচ্ছে সব একদম সুন্দর করে সেট ফেলানো, ন্যাচারাল, মানে সব ন্যাচারাল। একটা গাছ আছে, বট গাছ, কিছু পাহাড়, নদী আছে, মানে সব কিছু মিলে এভরিথিং মিলে আমার গল্পের সাথে যায়। তো ওইটা করতে যে আমি একটু গ্রামের দিকে গিয়েছি, গ্রামে যাওয়ার পরে ওইখানে ওখানে কিন্তু অনেক মানুষ বাস করে। একটা গ্রাম আছে যেখানে মোটামুটি 1000-3 একটা ফ্যামিলি আছে, পরিবার আছে। তো সীমান্ত এলাকা যেহেতু ভিতরে মানে সীমান্ত দূরে, যেহেতু ভারত বাংলাদেশের যে বর্ডার লাইন, ওইখানে হাতি থাকে। তো আসলে আমরা হাতির কাছে যাইনি, আমরা সেট ফেলেছি, হাতি বরং আমাদের এখানে চলে আসছে। তখন কাঁঠালের সিজন ছিল, হাতি কাঁঠাল খাওয়ার জন্য আমাদের এখানে চলে আসছে। আর বনে কেন যাব আমরা তো বনে যাইনি। যাই হোক, কিছু শিল্পী বা কেউ অপপ্রচার চালিয়েছে, আমি জানি না কেন, যে আমরা হাতিকে অনেক ডিস্টার্ব করছি, হাতির চলাচলে আমরা বিঘ্ন ঘটাচ্ছি। প্লাস এটাও বলেছে যে শুটিং সেট অনেক আবর্জনা ফেলে, যেটা আমার জন্য মানে আমাদের মানে পুরো ডিরেক্টর বা আমাদের শিল্প সংস্কৃতিতে যারা জড়িত তাদের জন্য খুবই একটা মানে মানহানিকর মানে কথাবার্তা। কেন আমরা ময়লা ফেলবো? আমরা তো কোথাও ময়লা ফেলি না, আমরা তো আরও সবখানে গুছিয়ে রাখি। আমরা বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে চাই, সেখানে আমরা কেন ময়লা ফেলবো? তো এই যে হাতি চলে এসছে বা আমরা হাতি চলাচলে বিঘ্ন ঘটাচ্ছি বা শুটিংয়ে ময়লা ফেলি, এই জিনিসটা আমি জাস্ট প্রতিবাদ করেছি যে না, আমরা আসলে হাতির কাছে যাইনি, হাতি আমাদের কাছে এসছে, আমাদের সেট নষ্ট করেছে, এত টাকা সেট ফেলেছি, অনেক টাকা সেট ছিল, সে সেটটা তছনছ করে দিয়েছে। আমি ছবি দিব, ইন ফিউচার আমি হাতির ছবিগুলো দিব যে ওরা আমাদের সেটে কত ক্ষতি করেছে। এইসব নিয়ে আসলে একটু প্রোপাকাণ্ড যাই হয় আর কি। আমি অ্যাজ এ ডিরেক্টর, আমার ছবিতে শবনম বুবলি ছিল, সজল ছিল, সুমন আনোয়ার, আরও বাংলাদেশের মোটামুটি সুনামধন্য যেসব শিল্পীরা আছে সবাই গিয়েছে। এবং আমি অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ প্রডিউসার, আমার কাজ হচ্ছে শিল্পীদের নিরাপত্তা দেওয়া এবং আমার যে অ্যাজ এ ডিরেক্টর আমি চাই শিল্পীরা সবাই মিলে সুন্দরভাবে শুটিং করে নিয়ে আসার জন্য। আমি চাই না একদিন ক্ষতি মানে তো ফিল্মের জন্য একদিন ক্ষতি মানে অনেক বড় ক্ষতি। তো সেখানে আমি সেট ফেলেছি, তাও লোকালয়ে যেখানে মানুষ থাকে, এমন কারণ গ্রামটা একটা গ্রাম নিয়ে গল্প, পাহাড় নিয়ে গল্প না, কোনো ট্রাইবালদেরকে নিয়ে গল্প না, এটা হচ্ছে একটা গ্রামের, বাংলাদেশের গ্রামের মানুষের সহজ সরল জীবন নিয়ে গল্প। সেক্ষেত্রে আমি একটা গ্রামে গিয়েছি, গ্রামে সেট ফেলেছি, বরং হাতি জঙ্গল থেকে এসে ওই গ্রামের এলাকার মানুষজনের ধান খেয়ে, ধান গাছ, আমরাই খুব আমাদের খুব খারাপ লেগেছে যে যখন শুনলাম মানুষজনের হাহাকার, কান্না, যে কেউ হয়তো কাঁঠাল গাছ অলরেডি বিক্রি করে দিয়েছে, হাতি এসে সেই কাঁঠাল গাছ খেয়ে ফেলেছে। মানে হাতি 40-50টা হাতি এসে যখন কাঁঠাল গাছ, গ্রামের সব কাঁঠাল খেয়ে ফেলছে, ধানের গোলা থেকে, ওরা জানে কোথায় ধান থাকে, ওই ধানের গোলা খেয়ে ফেলছে। বাড়ি একটা বয়স্ক মহিলা ছিল, বাড়ির সবাই বের হয়ে গেছে কিন্তু মহিলাটা বের হতে পারেনি, উনি মারা গিয়েছে। মানে সব কিছু মিলে মানে গ্রামে একটা মানে তছনছ চালিয়েছে হাতি, মানে তাণ্ডব চালিয়েছে হাতি। তো
তো আসলে যেটা একটা অপপ্রচার চালিয়েছে কিছু কিছু আমাদের শিল্পীরা যে আমরা হাতির ক্ষতি করছে, আসলে তা না। হাতি আমি দেখলাম মানুষের কতটা ক্ষতি করছে। আসলে যেটা হয়, ওরা তো ওদের পাহাড়ে থাকে, ওরা ওই পাহাড়টা ক্রস করে গ্রামে ঢুকে পড়েছিল। আর আমার সেট ছিল গ্রামে, সেক্ষেত্রে আমার সেটের একটা বিশাল ক্ষতি হয়েছে এবং আমি 2 দিন শুটিংও করতে পারিনি। মোটামুটি 2 দিন আমি শুটিং করতে পারিনি, সেক্ষেত্রে মনে করেন ধরলাম 4 লাখ। আর সেটটা নষ্ট করেছে, সেটটা আবার নতুন করে আমাকে বানাতে হয়েছে। না না, 4 লাখ হচ্ছে শুটিং, আপনার ডে পে বলছে। আর সেটের ক্ষতি করেছে, সেই সেটটা আমাকে আবার বানাতে হয়েছে। আমি তো হিসাব করবো 8-10 লাখ টাকার মোটামুটি ক্ষতি আমার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, রাইট। 10 লাখ আমি ধরতে পারলাম। এখন আমার ছবি এডিটিং মানে হচ্ছে, ফাইনাল এডিটিং হচ্ছে। আমরা হয়তো নেক্সট এখন এডিটিং করে আমি প্যাচওয়ার্ক বের করছি যে কী কী কাজ করতে হবে। আর নেক্সট হয়তো আমি সেপ্টেম্বরে একটা শুটিং ডেট ফেলবো। আশা করি সেপ্টেম্বর যদি আমি শুটিং ডেট ফেলি, তারপরে মানে যে কোনো একটা সুইটেবল ডেট দেখে, সময় দেখে, বাংলাদেশে একটা উৎসব দেখে, বা ডিসেম্বরে বাচ্চাদের আমাদের একটা গ্যাপ থাকে, সবাই মিলে ফ্যামিলি যেন দেখতে পারে, যেহেতু এটা পারিবারিক ছবি, সবাই যেন দেখতে পারে, সেই সময় একটা আমি ছবিটা রিলিজ দেবো, এটাই আশা।